তোমরা যারা মনে করো লা তাহসাবুহু শাররুল লাকুম, এটা অবশ্যই একটা খারাপ অপবাদ, এটা অবশ্যই একটা মন্দনীয় অপবাদ। তোমরা এটা মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং আমরা আয়েশা সিদ্দিকার চরিত্র সম্পর্কে নবী বলেন, আল্লাহ কুরআনে আয়াত নাযিল করলেন, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তার জন্য ভালো। এবং দুনিয়ার সমস্ত আনেওয়ালা মুহাম্মদ বলেন, নারী পুরুষ সকলেই বলেন, সমস্ত নারী পুরুষের জন্য বাল হুয়া খায়রুল লাকুম। ইফকের ঘটনা আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে সংশ্লিষ্ট ঘটনা ঘটেছে, সেটা হলো দুনিয়ার মানুষের জন্য একটা উত্তম শিক্ষণীয় ঘটনা। দুনিয়ার মানুষ তোমরা এটাকে খারাপ নজরে, নিকৃষ্ট ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র স্ত্রীর উপর কালিমা লেপন করে দোষারোপ করে তোমরা এটা মনে করবে না। আল্লাহ বলে, লা তাহসাবুহু শাররুল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। দুনিয়ার মানুষ তোমরা এটা মনে করবা না যে এটা একটা খারাপ ঘটনা, একটা অনিষ্ট ঘটনা। বাল হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য শিক্ষণীয় উত্তম একটি আমি আল্লাহ ঘটনা হিসাবে আমরা জানি আয়েশা সিদ্দিকার মাধ্যমে ইসলামী শরীয়তের বিধানকে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে একটা সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনার দিকে উদ্ধৃতি করেছেন। ঘটনা কি আমরা সকলেই জানি, ঐতিহাসিক প্রসিদ্ধ ঘটনা। সহিহ বুখারীর মধ্যে লম্বা হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে বনি মুস্তালিক যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধে বের হলেন। ওই যুদ্ধে বের হওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীর আজওয়াজে মুতাহহারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য স্ত্রীরাও তার সাথে যেতে চেয়েছিল। পালা বন্টনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গতানুগতিকভাবে নিয়ম অনুযায়ী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে ওই যুদ্ধের মধ্যে বের হলেন। গতানুগতিকভাবে নিয়ম অনুযায়ী যুদ্ধে তারা গেলেন। যাওয়ার পর যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জায়গায় অবস্থান করতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাউদার মধ্যে বসা। নবী আর কোন মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর কিতাবের মধ্যে বলেন, কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যে তার ইস্তেনজার প্রয়োজন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কোন হাওয়ায়েত ছিল। কোন মুফাসসিরিনে কেরাম আরেকটা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর অন্য কোন প্রয়োজন ছিল বিদায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন। যখন হাওদা থেকে বের হওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওই প্রয়োজন সেরে যখন আসলেন, আসার পর দেখে যে হাওদা নেই, হাওদার মধ্যে থাকা হাওদা বহন করনেওয়ালা সাহাবী কেউ নেই। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন হয়তো ওরা আমাকে রেখে ভুলে চলে গিয়েছে। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বিচক্ষণ বুদ্ধিমানী একজন মহিলা ছিলেন। তিনি আর কোনো কাল বিলম্ব না করে তিনি সাথে সাথে ওই জায়গায় অবস্থান করছিলেন যে যদি নবী আমার সম্পর্কে কখনো সংবাদ পাই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা আসে নাই, এই যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আসে নাই, তখন নবী আবার সাহাবীদেরকে পাঠাবেন যে যাও আম্মা জান আয়েশাকে কোথায় রেখে আসছো, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় ছিলেন। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধের একটা সিস্টেম হলো, প্রথমে একটা দলকে অবতরণ করেন, তারপর মূল যুদ্ধের কাফেলা যান, তারপর সর্বশেষ আরেকটা কাফেলাকে রেখে আসেন। যখন যুদ্ধের মধ্যে গনিমতের সম্পদ থাকে অথবা যুদ্ধের মধ্যে যদি কোনো কিছু থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবাদেরকে বলেন তোমরা এখন গিয়ে ওই যুদ্ধের মধ্যে গনিমত অথবা কোনো সাহাবা অথবা কোনো লোক যদি পিছনে ফেলে রেখে আসে যায়, ফেলে রেখে আসে, তাহলে ওই লোককে, ওই সাহাবাকে, ওই গনিমতের সম্পদকে তোমরা নিয়ে আসবে। তারপর সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এখানে বসা।
তারপর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার পর সফওয়ান বলে নাউযুবিল্লাহ, কি করলাম? তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় গেলেন, মক্কায় যাওয়ার পর মক্কার কিছু দুষ্ট লোকেরা তারা এই অপবাদ দিতে লাগলো যে নবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মনে হয় হযরত সফওয়ানের কিছু একটা সম্পর্ক রয়েছে, নয়তো হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেতেন না। আম্মা আয়েশা সিদ্দিকাকে নিতে কেন যাবেন সফওয়ান? যাওয়ার কথা তো নবী না যে হযরত সফওয়ানকে কেন পাঠালেন? এই কুৎস ঘটনা মক্কার মধ্যে কিছু মুহূর্তের মধ্যে তারা ছড়িয়ে দিয়ে লাগলো যে সফওয়ানের ভিতর এবং আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ভিতর কিছু একটা আছে মনে হয়। কিন্তু সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফওয়ানকে দেখলেন, দেখার পরে আম্মা আয়েশা তার মাথার সামনে গিয়ে তার চাদরটাকে ফেলে দিলেন। দেখার পর মুফাসসিরিন কেরাম বলেন, ওই যে পর্দার বিধান নাযিল হওয়ার আগে যে সফওয়ান আম্মা আয়েশাকে যে দেখেছিলেন, ওই দেখা মাত্রই হযরত সফওয়ান আম্মা জানকে চিনে ফেললেন, আম্মা জান হযরত সফওয়ানকে চিনে ফেললেন। কিন্তু কি কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফওয়ান যখন আম্মা আয়েশা সিদ্দিকাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন, মক্কার কাফেররা দুষ্ট লোকেরা মক্কার মধ্যে গলি গলিতে ছড়িয়ে দিতে লাগলো হযরত সফওয়ানের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু একটা সম্পর্ক রয়েছে। কিন্তু এরপরে ঘটনা কি হলো, এরপরে ইতিহাস কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্ক কি ছিল, এটাই আমাদের মূল বিষয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কি আচরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার প্রেক্ষিতে, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি আয়াত নাযিল হলো, কি বিধান নাযিল হলো, এটাই হলো মূল দেখার বিষয়। তারপর নিয়ম অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খারাপ হয়ে গেল, মনক্ষুণ্ণ হলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা তারপর যখন তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে চলে গেলেন, আম্মা জান তখনও জানতেন না কি নিয়ে হচ্ছে। আম্মা জান কিছুদিন পরে শুনলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে হযরত সফওয়ানের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে আম্মা জান অনেক কান্নায় ভেঙে পড়লেন। আম্মা জান বলে, আল্লাহর কসম, আমি এই কাজ কখনোই করি না। মক্কার কাফেররা, মক্কার দুষ্ট লোকেরা আমার মতো একজন পবিত্র সতী সাধবী নারী সম্পর্কে যে কথা, যে কুৎসা, যে অপবাদ রটনা রটাচ্ছে সফওয়ানকে আমাকে নিয়ে, এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছুটা সম্পর্ক যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা আয়েশা সিদ্দিকা থেকে একটু ব্যবধান হলেন, কিছুটা সময় পৃথক থাকলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা, তুমি যদি এই কাজ করে থাকো তাহলে আল্লাহর কাছে পানাহ চাও, আর যদি তুমি এই কাজ না করে থাকো তাহলে আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে তুমি কেন কোন নারীকে দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন কাজ না করায়। তখনই আম্মা আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এই আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাল্লাযীনা জাআউ বিল ইফকি উসবাতুন মিনকুম লা তাহসাবুহু শাররুল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। ও দুনিয়ার মানুষ, রব্বে কারীম বলে দিচ্ছেন, হে মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে ইফকের ঘটনা, যে অপবাদ মানুষ দিচ্ছে, উসবাতুম মিনকুম, এটা তোমাদের মধ্য থেকে, মক্কার কাফেরদের মধ্য থেকে একটা দল, লা তাহসাবুহু শাররুল লাকুম, তোমরা তোমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, এবং দুনিয়ার আনেওয়ালা সমস্ত মানুষদেরকে বলতেছেন, তোমরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এই অপবাদ, এই
কুৎস রটনা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ত্রী আজওয়াজে মুতাহহারা আম্মা জান আয়েশা সিদ্দিকার পবিত্র চরিত্রের উপর এই কালিমা কখনো লেপন করবে না। আল্লাহ বলেছে লা তাহসাবুহু শাররাল লাকুম, এটা তোমরা যা মনে করতেছো এটা কখনোই খারাপ না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমার জন্য এবং আনেওয়ালা সমস্ত মানুষের জন্য একটা শিক্ষণীয় ও উত্তম একটি ঘটনা। সম্মানিত হাজিরিন, এই আয়াত নাযিল হওয়ার পর রব্বে কারীম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে সূরাতুল নূরের মধ্যে আল্লাহ ওয়াল্লাযিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন ওয়াল্লাযিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নির্দেশ দিচ্ছেন, হে দুনিয়ার নারী জাতি, তোমরা তোমাদের খুমুর অর্থাৎ তোমরা তোমাদের বুকের উপর, তোমরা তোমাদের কপালের উপর, তোমরা তোমাদের বুকের উপর, রব্বে কারীম বলতেছেন আলা জুয়ুবিহিন, তোমরা তোমাদের কপালের উপর, তোমরা তোমাদের বুকের উপর তোমাদের চাদরকে তোমরা ফেলে রাখো, অর্থাৎ তোমরা পর্দা করো। রব্বে কারীম যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, রব্বে কারীম যখন পর্দার বিধানকে নাযিল করলেন, পর্দার বিধানকে যখন ফরজ করে দিলেন, যে দুনিয়ার মানুষ আজ থেকে সমস্ত নারী এবং পুরুষ মাহরাম যারা রয়েছে তারা ছাড়া গায়রে মাহরামের সাথে রব্বে কারীম এই আয়াত নাযিল করার পর বলতেছে, আজ থেকে দুনিয়ার মানুষ নর অথবা নারী সকল মানুষের জন্য পর্দা করা আমি ফরজ করে দিলাম। আজ থেকে সমস্ত মানুষের উপর পর্দা করা ফরজ। এই আয়াত যখন নাযিল হলেন তখন সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবারা সমস্ত অন্যান্য সাহাবাদের সাথে এমনকি নবীর স্ত্রীদের কত প্রশ্নই উঠে না, নবীর স্ত্রীদের সামনে পর্দা করা শুরু করে দিলেন। তো আজ থেকে না অনেক আহলে হাদিস ভাইরা তারা বলে নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানতেন তাহলে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই কাহিনী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে জানতেন। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত কেন নাযিল করলেন? আয়াত নাযিল করে আম্মা আয়েশা সিদ্দিকা সম্পর্কে 10 আয়াত কেন নাযিল করলেন? সূরা নূরের 10 আয়াত তো আম্মা আয়েশা সিদ্দিকা সম্পর্কে নাযিল করলেন। সূরা নূরের 10 আয়াত তো আম্মা আয়েশা সিদ্দিকার পবিত্র চরিত্রের কালিমা লেপন করা থেকে মুক্ত করার জন্য আম্মা আয়েশা সিদ্দিকা সম্পর্কে আল্লাহ 10 আয়াত নাযিল করলেন। তো আজকে যারা বলে নবী গায়েব জানে, নবী যদি গায়েব জানতেন, আমার আপনার নবী যদি গায়েব আসলেই জানতেন তাহলে তো নবী এটা জানার কথা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার কথা ছিল যে আমার স্ত্রীর সাথে আম্মা জানের সাথে হযরত সাফওয়ানের যে সম্পর্ক এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা এবং কুৎস রটনা কাহিনী। এটা দ্বারা এটা বোঝা যায় আমার আপনার নবী গায়েব না, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, একমাত্র আলিমের গায়েব যে ব্যক্তি জানে, দৃশ্যের খবর যদি কোনো ব্যক্তি জানে সেটা হলো আমার আপনার আল্লাহ। আর কেউ গায়েবের সম্পর্কে কি গায়েবের কোনো খবরই জানে না। এই জন্যই তো আমরা কোরআনে কারীমের মধ্যে বলে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো মাসা কিয়ামত কবে হবে, নবী বলেছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে প্রশ্ন করেছে, যার কাছে প্রশ্ন করেছে তার থেকে যে প্রশ্ন করে সে যেমন জানে, যার কাছে প্রশ্ন করে সে ওইরকমই জানে। নবী যদি গায়েব জানতেন তাহলে তো নবী কিয়ামত কখন হবে এটা বলতেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আসলেই গায়েব জানতেন তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে এই কিছুটা দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একটা সম্পর্ক ছিল আম্মা জান আয়েশার সাথে, এটা কখনোই হতো না। আবার কখনো এই পর্দার আয়াতের বিধান নাযিল। এটা দ্বারা এটা বোঝা যায় নবী গায়েব জানে না। আজ আমাদের মতো সাধারণ মানুষদের ঈমানকে হরণ করার জন্য কিছু আহলে হাদিস ওয়ালা মানুষ, কিছু ইলম ওয়ালা মানুষ, আসলে এরা নামদারি মানুষ, ওরা আমার মতো আপনার মতো সাধারণ মানুষের ঈমানকে হরণ করার চেষ্টা করে। তারা বলে নবী এটা জানে, তারা বলে নবী মিলাদ কায়াম এই করে সেই করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে দুরূদ পাঠ করে। অথচ রবিউল আউয়াল মাস আসলে তারা নবীর নামে জশ্নে জুলুস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদের নামে নবীর উপর মিলাদ কিরাম কায়াম করতে শেষ। অথচ সারা বছর আপনি ওদেরকে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একবার দুরূদ পাঠ করা পর্যন্ত তারা করে। এটা হলো সম্মানিত হাজিরিন আমার আলোচনার বিষয়বস্তু। এটা আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর ওয়াল্লাযিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ আজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার নর এবং নারী, দুনিয়ার সকল মানুষের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিলাম।
অথচ আজ যদি আমি আমার জাতির দিকে দেখি, অথচ আজ যদি আমার পরিবারের দিকে আজ আমি দেখি, আজ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান রয়েছে, সমস্ত বিধানের মধ্যে সবচাইতে অবহেলিত, সবচাইতে পড়ে যাওয়া, সবচাইতে একেবারে অবহেলিত এবং তুচ্ছের যে জিনিসটা রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরিয়াত যে বিধানটা রয়েছে, যে পর্দা, এই পর্দা নামক বিধানটা সবচাইতে আজ অবহেলিত এবং অপত্রের জিনিস। অথচ এটা তো হওয়ার কথা ছিল না। আরে ভাই, আমার উপর নামাজ পড়া যেমন ফরজ, আমার উপর পর্দা করা যেমন ফরজ, আমার উপর রোজা রাখা যেমন ফরজ, আমার উপর পর্দা করা যেমন ফরজ, আমার উপর যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আমার উপর পর্দা করা ওই রকম ভাবে ফরজ। কিন্তু আজ আমি আমার পরিবারের দিকে তাকাই, আজ আমি আমার জাতির দিকে তাকাই, কি অবস্থা! আজ ভাই তার বোনের সামনে পর্দা করে না, মা তার সন্তানের সামনে পর্দা করে না, সন্তান তার মার সামনে, এমনকি তার বোনের সামনে পর্দা করে না। বাহিরের অবস্থা তো বাদ দিলাম। অথচ আজ আমরা মনে করি নিজ পরিবারের মধ্যে আসলে কোনো পর্দা নেই। হ্যাঁ, ইসলামের যে বিধান, ওই বিধান অনুযায়ী ওই পর্দা না থাকলেও আমার আপনার যে পর্দা রয়েছে, আমার আপনার শরীরের যে পর্দা রয়েছে, আমার আপনার কথার যে পর্দা রয়েছে, ওই পর্দা তো আজ আমার আপনার ভিতরে যে আমার আপনার ভাই, আজ আমার আপনার যে বোন, আজ আমার মাতা পিতা এবং আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের মধ্যে তো আমি ওই পর্দা রক্ষা করি না। বাহিরের পর্দা তো বাদ দিলাম। আজ ভাবি এবং দেবর একসাথে ঘোরাফেরা করতেছে। অথচ নবী তো আলহামদুলিল্লাহ মউত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তো দেবর হচ্ছে মৃত্যু। কিন্তু আজ পরিবার, দেশ, জাতির অবস্থা দেখেন তাকে। এজন্য সম্মানিত হাজিরিন, আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়াল্লাযিনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিম, হে দুনিয়ার নর জাতি, আজ থেকে তোমরা তোমাদের কপালের উপর, তোমরা তোমাদের বুকের উপর, তোমরা তোমাদের চাদরকে আবৃত করে রাখো। শুধু তাই না, আল্লাহ এরপরে অংশ বলে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়ায়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনি দুনিয়ার মধ্যে মুমিনদের নারীদেরকে বলে দেন, মুমিনা নারীদেরকে বলে দেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে। মুমিন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে। শুধু তাই নয়, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তারা যেন তাদের লজ্জাস্থানকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিন, তারা যেন তাদের জিনত, তারা যেন তাদের সৌন্দর্যকে কোনো গায়রে মাহরামের সামনে, কোনো মাহরাম ছাড়া অন্য কোনো ব্যক্তির সামনে তারা যেন প্রকাশ না করে। রব্বে কারীম এরপর মাহরামের একটা লিস্ট রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন ঘরের মধ্যে অবস্থান করে, ও দুনিয়ার মধ্যে নারী থাকা, নারী জাতি তোমরা শুনে রাখো। রব্বে কারীম বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করবা, ওয়ালা তাবাররাজনা, তোমরা প্রকাশ করবে না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের, প্রথম যুগের মহিলা নারীদের মতো তোমরা তোমাদের সৌন্দর্যকে গায়রে মাহরাম দুনিয়ার মধ্যে যাদের সামনে পর্দা করা ফরজ, যাদের সামনে যাওয়া যায় না, তাদের সামনে তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রথম যুগের, জাহিলি যুগের নারীদের মতো তোমরা প্রকাশ করবে না, নারীদের মতো তোমরা প্রকাশ করবে না। আল্লাহ বলে তোমাদের অবস্থান হবে ঘরের মধ্যে, তোমাদের সৌন্দর্য প্রকাশ হবে মাহরামের মধ্যে, তোমাদের সৌন্দর্য প্রকাশ হবে স্বামীর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
অর্থাৎ জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য এবং তোমাদের কোনো আওয়াজ অথবা তোমাদের কোনো কাজকর্ম তোমরা জাহিলি যুগের নারীদের মতো মাহরাম ছাড়া অন্য কোনো ব্যক্তির সামনে প্রকাশ করবে না। তো এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যাচ্ছে রব্বে কারিম বলতেছেন দুনিয়ার মানুষ, এ দুনিয়ার নরজাতি, এ দুনিয়ার আনেওয়ালা সমস্ত নারী মুমিন নারীরা তোমরা শুনে রাখো, তোমাদের অবস্থান হবে ঘরের মধ্যে, তোমাদের সৌন্দর্য প্রকাশ পাবে একমাত্র মাহরামের মধ্যে, গায়ের মাহরামের মধ্যে তোমাদের সৌন্দর্য প্রকাশ পাবে না। তো রব্বে কারীম এই আয়াতের মধ্যে এটা বলতেছেন, আর সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য পর্দার বিধানকে নাযিল করলাম। এখন আমাদের কথা হলো পর্দা আমরা কতটুকু করব। আজ আমাদের মধ্যে অনেক শিক্ষিত সুশীল নারীরা রয়েছে যে তারা মনে করে আজ শুধুমাত্র পর্দার কথা এসেছে, মুখ ছাড়া অন্য যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে ওই সমস্ত বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে দেওয়ার নাম পর্দা, আর মুখকে খোলার নাম পর্দা। না না, কুরআন তো এটা বলে না। কুরআন বলে ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন। কুরআন বলে তুমি তোমার কপালের উপর চাদর ফেলবা, কুরআন বলে তুমি তোমার বুকের উপর চাদর ফেলবা। আর আজ আমি তুমি কুরআনের বিরোধিতা করে কুরআনের বিপরীত চলে বলি মুখ ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢাকবো, এটার নাম পর্দা। না না না, এটার নাম পর্দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস দেখেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে জলিলুল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আমার আপনার নবী দুনিয়ার মধ্যে নাই, আর আপনার নবী দুনিয়া থেকে আখিরাতের জগতে চলে গিয়েছে, আমাদের আয়েশা সিদ্দিকার খুশির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য আরেক জায়গায় গিয়েছিলেন। ওই জায়গা থেকে যখন খবর শুনলেন নবী আর দুনিয়াতে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আসলেন। আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মুবারককে দেখার জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ছুটে গেলেন। ঘরে ছুটে যাওয়ার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর দেখলেন বন্ধ করা। ঘরের বাহির থেকে আবু বকর সিদ্দিক আঘাত করলেন, ওহে ঘরের ভিতরে কি আছো, দরজা খোলো, আমি আমার নবীর চেহারা মুবারক দেখবো, আমি আমার নবীর লাশ মুবারক দেখবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপনি বাহিরে একটু অবস্থান করুন, তারপর আমি আপনার জন্য দরজা খুলছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় দরজার বাহিরে অবস্থান করার পর আম্মা জান যখন দরজা খুললেন, খোলার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মুবারক যখন দেখলেন, দেখার পর আবু বকর সিদ্দিক বললেন ওহে আমার মেয়ে, হে আয়েশা তোমাকে কোন জিনিস দরজা খুলতে বারণ করলো, তুমি দরজা খুলতে কেন বিলম্ব করলা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ওহে আমার পিতা, আপনার আর আমার মাঝে কোনো পর্দা নাই, এটা না হয় বুঝলাম, কিন্তু আমার হুজরার ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মুবারক পড়ে রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা বুঝলাম, কিন্তু আপনি কি এটা জানেন না আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত কারীমা আম্মা জান আয়েশা সিদ্দিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেলাওয়াত করলেন, পেশ করলেন। পেশ করার পর বললেন যে আল্লাহ রাসূলের যে বাকি যে স্ত্রীরা রয়েছে তারাও আমার হুজরার ভিতরে ছিল, তারাও আমার সাথে ছিল, আপনাকে কিছুক্ষণ বিলম্ব করতে বললাম এজন্য যে বাকি স্ত্রীরা তারা পর্দার আড়ালে চলে গেলেন। যাওয়ার পর আমি নবীর স্ত্রী আয়েশা আপনাকে দরজা খুলে দিলাম, আর আপনি দরজার ভিতরে আপনি আমাকে দেখলেন। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা এই হাদিস বর্ণনা করার দ্বারা আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, বলেন যে স্ত্রী বলার দ্বারা উদ্দেশ্য হলো যদি মাত্র পর্দা, শুধুমাত্র পর্দার বিধান নাজিল হওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পর্দার বিধান নাজিল হলো
তারপর আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যখন ইন্তেকাল করলেন, আবু বকর আসলেন। হ্যাঁ, আবু বকর আমার পিতা ঠিক আছে, কিন্তু নবীর অন্যান্য স্ত্রীদের সামনে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা রয়েছে, অন্যান্য স্ত্রীরা নবীর পাশে ছিল বিদায় আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে কিছুক্ষণ বিলম্ব করার জন্য বললাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য স্ত্রীরা তারা পর্দার ভিতর যখন চলে গেল, তারপর আবু বকর আসলো। এটা দ্বারা বোঝা যায় যে পর্দার বিধান, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য স্ত্রীদের সামনেও যেহেতু সাহাবারা পর্দা করেছেন, তাহলে আমার আপনার কি উচিত, যারা মাহরাম না, যাদের উপর পর্দা করা ফরজ, যাদেরকে বিবাহ করা হারাম, তারা ছাড়া বাকি গায়ে মাহরাম যাদেরকে বিবাহ করা হারাম না, তাদের সামনে আমার আপনার পর্দা করা দরকার কি দরকার? এই হাদিসে বলতেছে পর্দা করা দরকার। এই হাদিস থেকে তো এটা বোঝা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা যেহেতু আম্মা জানকে কোন নবীর স্ত্রীকে দেখতে পারে নাই, পর্দার আয়াত নাযিল হওয়ার পর, অর্থাৎ পর্দার বিধান পূর্বের কথা বাদ, পর্দার বিধানের পর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদেরকে যেহেতু তারা দেখতে পারে নাই, তো এটা দ্বারা এটা বোঝা যায় যে পর্দার বিধান নাযিল হওয়ার পর নবীর স্ত্রীকে এক সাহাবী অন্য সাহাবীর স্ত্রীদেরকেও দেখতে নিষেধ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল্লাযিবনা বিখুমুহিন্না আলা জুয়ুবিহিন, তোমরা তোমাদের মুখের উপর, তোমরা তোমাদের কপালের উপর, তোমরা তোমাদের বুকের উপর চাদরকে আবৃত করে রাখো, তোমরা তোমাদের কপালের উপর চাদরকে ঝুলিয়ে রাখো, ফেলিয়ে দাও। এটা দ্বারা বোঝা যায় যে পর্দা যদি করতে হয়, সবচাইতে পর্দার যে মূল জিনিস সেটা হলো মুখমণ্ডল, অর্থাৎ মুখমণ্ডলে তোমার পর্দা করতে হবে। মুখমণ্ডল যেমনি পর্দা করতে হবে, বাকি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক তেমনি তোমার পর্দা করতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শুধুমাত্র রব্বে কারীম আয়াতে কারিমা নাযিল করে ফেললেন আর কোরআনের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে রাখলেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, আমি আল্লাহ এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে দুনিয়ার মধ্যে থাকা মানুষ বলেন, নর বলেন, নারী বলেন, সমস্ত দুনিয়ার মানুষের জন্য মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার সামাজিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, যত জীবন আছে, এমনকি রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনের সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিলাম। মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, আমি এই কোরআনের মধ্যে কোনো কিছুইকে বাদ রাখি নাই। অথচ আজ আমাদের মধ্যে নবীর হাদিসের নাম তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা, একটা হলো আমার কোরআন, আর একটা হলো আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিসে মুবারাকা, নবীর সুন্নাতকে তোমরা যতদিন আঁকড়ে ধরবা আর আমার কোরআনকে যতদিন তোমরা আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত দুনিয়ার মানুষ তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তো সম্মানিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, রব্বে কারীম আমাদের উপর কত ইহসান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন যে, হে দুনিয়ার নারীরা, তোমরা শুনে রাখো, তোমরা মাত্র 4টা কাজ বেশি বেশি করবা, তোমরা মাত্র 4টা কাজ যদি বেশি বেশি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে রাখবো। কি 4টা কাজ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলে, ইদা সাল্লাত খামসাহা وإذا صامت شهرها وإذا طاعت زوجتها, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মানুষ যদি, কোন নারী যদি, দুনিয়ার নারীরা তোমরা শুনে রাখো, নবী বলেন, কোন নারী যদি শুধুমাত্র এই কাজগুলো করে, ইদা সাল্লাত খামসাহা, সে যদি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সে আদায় করে, ওয়া ইদা সামাত শাহরাহা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানের রোজাকে আমি ফরজ করে দিলাম, ওই রমজানের রোজাকে যে সে সঠিকভাবে আদায় করে, আর কি করে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, সে যদি তার স্বামীর তাআত করে, স্বামীর আনুগত্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শুধুমাত্র এই কাজটি যদি কোনো মহিলা, কোন নারী জাতি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখলাম। অথচ আমাদের জান্নাতে যাওয়া কত সহজ,
রব্বে কারীম আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইলেন, নয়তো আমাদেরকে দুনিয়াতে পাঠাতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই বন্ধুর উম্মতকে কখনোই দুনিয়াতে পাঠাতেন না। আমাদের আদি পিতাও জান্নাতে, আমাদের সর্বশেষ নবীও জান্নাতে, তো আমাদের সর্বপ্রথম নবীও জান্নাতে, সর্বশেষ নবীও জান্নাতে। এর মধ্যে থাকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। নয়তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠালেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রেখে দুনিয়াতে পাঠালেন। এটা দ্বারা বোঝা যায় রব্বে কারীম আমাদেরকে, আমরা ছিলাম জান্নাতে, জান্নাত থেকে আমরা আসলাম, আবার আমাদেরকে জান্নাতের গন্তব্যে নেওয়ার জন্য রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। তো ওই জান্নাতের কাজ করে আমাদের যেতে হবে। দুনিয়ার মানুষ আমরা থাকার সুযোগ কারণে দুনিয়ার হায়াতটা সামান্য একটা সংক্ষিপ্ত হায়াত, এই হায়াত যখন শেষ হয়ে যাবে আমাদের কারো থাকার সুযোগ থাকবে না। হয় আমি সম্পদশালী, বৃত্তশালী, চাকরিজীবী, যা কিছু বলেন সব কিছু আমি দুনিয়ার মধ্যে থাকি না কেন, কিন্তু আমি আমার আল্লাহকে যদি আমি খুশি না করে যেতে পারি, আল্লাহর কাজ যদি আমি করে না যেতে পারি, তাহলে দুনিয়াতে থাকার সুযোগ কারণে দুনিয়াতে কার থাকার সুযোগ? আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে দুনিয়ার মানুষ, চাই তুমি নারী হও, চাই তুমি পুরুষ হও, তোমরা যে জায়গায় থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তুমি সুদৃঢ় পাঁচিলের মধ্যে, সুদৃঢ় দেয়ালের মধ্যে তুমি অবস্থান করো না কেন, তোমার মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে, মৃত্যুর সম্মুখীন তোমার হবে। তো এটা দ্বারা বোঝা যায় যে আমাদের মরতে হবে, যেহেতু মরতেই হবে, যেহেতু আমরা চিরন্তন জাতি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমরা চলে যাব। তো সেই জন্য রব্বে কারীমকে কিছুদিন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, রব্বে কারীমকে খুশি করে যেন আমরা দুনিয়া থেকে চলে যাই। রব্বে কারীমের বিধানের উপর যদি আমরা কখনো সীমা লঙ্ঘন না করি, রব্বে কারীমের বিধান যেভাবে বলেছেন ওইভাবে যেন আমরা আমল করি। যদি আমল করতে পারি আমাদের জীবনও সুন্দর হবে, আমাদের দুনিয়াও সুন্দর হবে, আমাদের আখিরাতও সুন্দর হবে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন ওয়াকুরনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করবা, তোমরা তোমাদের আবাসস্থলের মধ্যে অবস্থান করবা, তোমরা জাহিলি যুগের, প্রথম যুগের নারীদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য, তোমরা তোমাদের আচরণকে তোমরা কখনো প্রকাশ করবে না। রাসূল বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মহিলারা তো হচ্ছে গোপনীয় জিনিস, তারা তাদের চালচলন, তারা তাদের কথাবার্তা, তাদের সমস্ত কাজকর্ম তারা গোপনীয় ভাবে থাকবে। কিন্তু আজ যদি আমি আপনি দেখি, আজ আমার আপনার সমাজের চিত্রটা ব্যতিক্রম। আজ আমার সমাজের মধ্যে এই জিনা, চুরি, ডাকাতি, অত্যাচার, এই সমস্ত কিছু কোথা থেকে আসলো? আজ আমার সমাজের মধ্যে সবচাইতে যে জিনা, যে সবচাইতে যে এই ব্যাধি সংক্রমণ চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তার মূল কারণ হলো আমরা আপনার পরিবারের মধ্যে পর্দা না থাকা। যদি আমার আপনার সন্তানকে, যদি আমার আপনার পরিবারের মধ্যে পর্দার সিস্টেমকে আমি চালু করতাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মিত 1400 বছর আগে বলে গিয়েছিলেন যে তোমরা আমার বিধানকে, তোমরা আল্লাহর বিধানকে, তোমরা আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরো, তোমরা কখনোই কোনো পেরেশানি করো, কখনো তোমরা কোনো পথভ্রষ্ট করো, কোনো কিছুর মধ্যে তোমরা নিপাতিত হবে না। কিন্তু আজ আমার পরিবারের মধ্যে, আজ আমার সমাজের মধ্যে, আজ আমার জাতির মধ্যে যে সবচাইতে জিনার যে এই সংক্রামক ব্যাধি, সেটা হচ্ছে একমাত্র পর্দা প্রথার কারণে। যদি আমার আপনার পরিবারের মধ্যে, আমার আপনার সমাজের মধ্যে, যদি আজ আমার দেশের মধ্যে পর্দার বিধানকে চালু থাকতো, তাহলে আজ কোনো নারী, আজ কোনো পুরুষ তারা কখনোই জিনার দ্বারা অত্যাচারের মধ্যে নিপাতিত হতো না, আজ কোনো নারী ধর্ষণের শিকার হতো। এজন্য সম্মানিত হাজির মা ও বোনেরা, আমাদের পর্দা করতে হবে, পর্দা ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আমরা যদি মনে করে থাকি যে পর্দার বিধান শুধুমাত্র আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খাস, না না, পর্দার বিধান তো চালু হয়েছে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। রব্বে কারীম কোরআনে হাকীমের সূরা নূরের 10 আয়াত নাযিল করে সমস্ত আলেমরা, সমস্ত মানুষদেরকে বলে দিয়েছেন, নামাজ যেমনি তোমার উপর ফরজ, রোজা রাখা যেমনি তোমার উপর ফরজ, যাকাত দেওয়া তোমার উপর যেমনি ফরজ, হজ করা তোমার উপর যেমনি ফরজ, ঠিক তেমনি ভাবে
আবশ্যক, ঠিক তেমনি ভাবে একজন মুমিন নারীর উপর, একজন মুমিন পুরুষের উপর তার উপর পর্দা করা ঠিক তেমনি ভাবে ফরজ। কিন্তু আজ আমার সমাজের চিত্র দেখেন, আজ আমাদের কাছে সবচেয়ে অবহেলিত যে জিনিস, সেটার নাম হল পর্দা। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম, وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَأُضِلَّنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বলে আমি আপনার জাতিকে, আমি আপনার উম্মতকে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। শুধু তাই নয়, আমি তাদের মনে আশাও দিব, আর আমি শয়তান তাদেরকে আদেশ করাবো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে। আয়াতে কারিমার তরজমা হলো, শয়তান বলতেছে আমি আপনার উম্মতকে, আমি আপনার জাতিকে পথভ্রষ্ট করব। শুধু পথভ্রষ্ট করে ক্ষান্ত হব না, আমি তাদের অন্তরের মধ্যে আশা জাগিয়ে দিব। আশা জাগানোর কোনো শেষ না। ওরা আমরুন্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলে আমি তাদেরকে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন তার পরিবর্তন করার ব্যাপারে আমি শয়তান তাদেরকে আদেশ করব। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ালা আমরুন্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে মুহাদ্দিসিনে কেরাম এই আয়াত থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে অভিশপ্ত কিছু নারীর তালিকা মধ্যে কারিম তুলে ধরছেন যে ওয়ালা আমরুন্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। যে শয়তান বলতেছেন আমি আপনার সৃষ্টিজীবের ভিতর থেকে, আমি আপনার আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে আল্লাহর সৃষ্টির বিধানের ব্যাপারে আপনি আল্লাহ যেভাবে মানুষকে সৃষ্টি করেছেন তার মধ্যে পরিবর্তন ঘটানোর জন্য, তার মধ্যে পরিবর্তন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জাতি, এই শয়তান বলতেছেন আমি তাদেরকে আদেশ করা। তো এই আয়াত থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বলেন যে মুহাদ্দিসিনে কেরাম বলেন এই আয়াত থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সংখ্যক অভিশপ্ত নারীর কথা রব্বে কারীম বলতেছেন। লা'নাহুল্লাহুল ওয়াশিমাত, লা'নাহুল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতামান্নিসাত। যে সমস্ত নারীরা, যে সমস্ত কাজকর্মের কারণে যারা অভিশপ্ত হয়, তোর মধ্যে প্রথম নাম্বার কারণ হলো, অর্থাৎ কোন নারীর উপর কোন স্বামী যদি অসন্তুষ্ট থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর অসন্তুষ্ট থাকে। কেন সেই বুখারীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা মিন ইয়াদউ ইমরাতাহু ইলা ফিরাশি, কোন ব্যক্তি যদি কোন নারীকে তার প্রয়োজন পূরণ করার জন্য যদি তার বিছানার মধ্যে যদি তাকে ডাকে, ফাবাতা গাতবানা আলাইহা লাআনতাল মালাইকা হাত্তা তুসবিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই স্ত্রী যদি, ওই নারী যদি কোন শরীর সম্পর্ক যদি কোনো কারণ না রেখে ওই স্বামীর ডাকে যদি সাড়া না দেয়, আর এমন অবস্থায় যদি সে তার রাতকে অতিক্রম করে, ফাবাতা গাতবানা আলাইহা, তার উপর রব্বে কারীম বলে হাত্তা তুসবিহা, এমন অবস্থায় যে সকাল হয়ে যায়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই মহিলার উপর শুধু আমি আল্লাহ অসন্তুষ্ট না, লাআনাতাল মালাইকা, ওই মহিলার উপর আমি আল্লাহ এবং ফেরেশতারা তার উপর অভিশাপ বর্ষণ করেন। এক নাম্বার, যে নারীকে তার স্বামী
প্রয়োজন পূরণের জন্য ডাকে, আর ওই নারীর শরীরে কোনো ওজন ছাড়া, শরীরে কোনো কারণ ছাড়া যদি ওই স্বামীর ডাকে সাড়া না দেয়, তো রব্বে কারীম বলতেছেন তার উপর, আর এই অবস্থায় যদি সে সকাল অতিক্রম করে, তখন রব্বে কারীম বলতেছেন যে তার উপর শুধুমাত্র আমি আল্লাহ অসন্তুষ্ট না, লাআনাতুল মালায়েকা, তার উপর ফেরেশতারা পর্যন্ত তার উপর অভিসম্পাদ বর্ষণ করে। তাহলে অভিশপ্ত নারী নম্বর প্রথম হলো যে নারীকে তার স্বামী ডাকে আর ওই নারী তার স্বামীর ডাকে সাড়া দেয় না। দ্বিতীয় নাম্বার কারণ হলো অভিসম্পদ নম্বর 2, দ্বিতীয় নাম্বার ওই নারী অভিশপ্ত যে নারী তার স্বামীর অনুমতি ছাড়া অন্য জায়গায় রাত কাটায়, অন্য জায়গায় অবস্থান করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন যে কোন নারী যদি তার স্বামীর অনুমতি ছাড়া অন্য জায়গায় রাত্রে অবস্থান করে, রাত্রি যাপন করে, আর এটা তার স্বামী না জানে, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন অবস্থায় যদি তার সকাল হয়ে যায়, যে সকাল পর্যন্ত রব্বে কারীম ওই নারীর প্রতি অভিসম্পাদ বর্ষণ করেন। তাহলে প্রথম নাম্বার কারণ হলো যে নারীকে তার স্বামী ডাকে আর ওই নারী তার স্বামীর ডাকে সাড়া দেয় না। দ্বিতীয় নাম্বার কারণ হলো যে নারী তার স্বামীকে না জানে, তার স্বামীকে অবগত না করে অন্য জায়গায় রাত্রে অবস্থান করে, অন্য জায়গায় রাত কাটায়, এটা তার স্বামী জানে না। তো রব্বে কারীম বলতেছেন ওই নারীর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পদ বর্ষণ করি। আর তৃতীয় নম্বর অভিসম্পদ নারী কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনাদ আহমদের মধ্যে বলেন সায়াকুনু ফি আখির জামান, আখিরি জামানার মধ্যে এমন একটা অবস্থা হবে, ইয়াকুবুনা আলা কাশফির রিজাল ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, তারা উটের বাহনের মধ্যে চলে আসবে, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, ওই নারীর স্বামীরা তারা মসজিদের সামনে অতিক্রম করবে, মসজিদের সামনে তারা নামবে, নামার পর তারা উটের পুজের নেই, তারা তাদের চুলকে একদিকে হেলে করে দেবে। যে সমস্ত নারীদের চুল শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য এক দিক দিকে ছেড়ে দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের দৃষ্টান্ত হলো ওই উটের ন্যায়, যে উটের মধ্যে একদিকে বোঝা দিয়ে ওই উটকে কষ্ট দেওয়া হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই সমস্ত নারীরা, ওই সমস্ত পুরুষদের স্ত্রী যারা মসজিদের সামনে গাড়ি থেকে নামবে, নামার পর নবী বলেন আপনি তাদের স্ত্রীদেরকে খবর নিয়ে দেখেন না তারা তাদের পোশাক পরছে